ঈদ আনন্দ উপভোগ করতে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন পরিবারের সদস্যদের নিয়ে, কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিভে গেল ৩ প্রাণ। দর্শক, আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি ফেনীর 250 শয্যা জেনারেল হাসপাতালের মর্গের সামনে থেকে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের রামপুর একটি ব্রিজের সড়ক ও জনপদ বিভাগের আওতাধীন একটি ব্রিজের সংস্কার কাজ চলছিল গতকাল রাত, অর্থাৎ শনিবার দিবাগত রাত ৩টা নাগাদ এই সড়কে মূলত মোটরসাইকেল, বাসের এবং মোটরসাইকেলের ত্রিমুখী অ্যাম্বুলেন্সের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। পাশাপাশি এখানে এই ঘটনায় আহত হয়েছেন আরও 5 জন। আপনার যদি একটু জানিয়ে রাখতে চাই, আমরা ফেনীর মহিপাল যে হাইওয়ে থানা পুলিশ সূত্রে যেমনটি জানতে পেরেছি, এই ঘটনায় গতকাল রাতেই মূলত ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের বাসটি একটি অ্যাম্বুলেন্সের পেছনে ধাক্কা দেয়। পরবর্তী সময়কালে সেখানকার দুই পরিবহনের, অর্থাৎ বাস এবং অ্যাম্বুলেন্সের যে ভেতর থেকে যাত্রী চালকরা বাইরে নেমে এসে তারা দুপক্ষের মধ্যে একটি বাকবিতণ্ডার ঘটনা ঘটে। সেখানে সেই মুহূর্তেই তাদের মধ্যে একটি মোটরসাইকেল সহ বিভিন্ন সড়কে চলাচলরত যানবাহন এবং যে যাত্রীদের মধ্যে একটি জটলা লেগে যায়। পরবর্তী সময়কালে একই পথেই ঢাকা থেকে ছেড়ে আসা দোয়েল পরিবহনের একটি স্লিপার কোচ বাসের এই জটলার মধ্যে ধাক্কা দেয়। সেখানে ঘটনাস্থলে 3 জন প্রাণ হারিয়েছেন। আমরা মহিপাল হাইওয়ে থানা পুলিশ সূত্রে যেমনটি জানতে পেরেছি, দুই বাসের 2 জন যাত্রী, পাশাপাশি দোয়েল পরিবহন যে বাসটি ছিল সেই বাসের একজন সুপারভাইজার সহ এই ঘটনায় সর্বমোট 3 জন ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন। এখন পর্যন্ত আমরা যেমনটি জানতে পেরেছি, ফেনী জেলা প্রশাসন সূত্রে নিহতদের পরিবারকে জেলা প্রশাসনের যে বিধি অনুযায়ী, নিয়ম অনুযায়ী নিহতদের প্রত্যেকের পরিবারকে দাপন কাপনের জন্য একটি সহায়তার অর্থ, অর্থাৎ 25,000 টাকা যে সহায়তার নিয়ম অনুযায়ী রয়েছে, সেই সহায়তার অর্থ প্রদান করা হবে বলে আমরা জেলা প্রশাসন সূত্রে জানতে পেরেছি। এছাড়া আপনারা যদি জানিয়ে রাখতে চাই, আমরা কথা বলেছিলাম যে ফেনী সড়ক ও জনপদ বিভাগের সঙ্গে, তারা আমাদের যেমনটি জানিয়েছেন এর আগে ইতিপূর্বে তারা একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে রামপুর এলাকা রয়েছে সেখানে একটি সেতুর মেরামত কাজ চলছিল। 24-এর ভয়াবহ বন্যায় যে সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই সেতুর মেরামত কাজের জন্যই মূলত আজ, অর্থাৎ ঈদের পরদিন 22 মার্চ থেকে 30 মার্চ পর্যন্ত মূলত এই মেরামত কাজ চলমান থাকবে বলেও জানানো হয়েছিল। পাশাপাশি 22 থেকে 25 মার্চ পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যে চট্টগ্রামমুখী লেন রয়েছে সেই লেন পুরোপুরি বন্ধ থাকবে। পাশাপাশি 26 মার্চ থেকে 30 মার্চ পর্যন্ত সেখানকার মহাসড়কের যে একটি লেনে যে যান চলাচল করবে বলে আমরা সড়ক ও জনপদ বিভাগ ইতিপূর্বে একটি যে গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছিল। তবে এই নিয়ে আসলে পরিবহন সংশ্লিষ্ট, পাশাপাশি যে চালকদের নিয়ে এবং স্থানীয়রা মিশ্র প্রতিক্রিয়া বা ক্ষোভ জানিয়েছেন। আমরা যেমনটি দেখতে পেয়েছি, ঈদের মতো এমন একটি ব্যস্ততম সময়ে সড়ক ও জনপদ বিভাগের যে এমন একটি সংস্কার কাজ, সড়ক বন্ধ রেখে সংস্কার কাজকে দুর্ঘটনার যে সংখ্যা বাড়ানোর জন্য পাশাপাশি সড়ক ও জনপদ বিভাগকেও তারা দুষছেন, আমরা যেমনটি জানতে পেরেছি স্থানীয় সূত্রে বা পরিবারের সূত্রেও আমরা এমনটি জানতে পেরেছি। আপনারা যদি নিহতদের বিষয়ে একটু জানাতে চাই, মূলত এই ঘটনায় নিহতদের মধ্যে ঢাকার বাংলা মোটর নিউ স্কটন এলাকার মুক্তাদুর রহমানের ছেলে মোর্শেদ রয়েছেন, যার বয়স 40 বছর। পাশাপাশি ফরিদপুরের বটতলা জাজিরা এলাকার মুজিবুর মোডলের ছেলে সোহাগ মোডল রয়েছেন, যার বয়স 26 বছর। এছাড়া দোয়েল পরিবহনের একজন সুপারভাইজার ছিলেন মোহাম্মদ কাউসার, যার বয়স 35 বছর। তাদের মধ্যে মূলত মোর্শেদ, তার বন্ধু যে রানা এবং সোহেল সহ অন্যদের নিয়ে ঢাকার যে স্কটন তার বাসা রয়েছে, রাজধানী থেকে গতকাল রাতেই মূলত তারা কক্সবাজারে সমুদ্র দেখার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। প্রতিমধ্যেই সড়ক দুর্ঘটনায় তাদের যেই তার 2 কন্যা সন্তান রয়েছে, পাশাপাশি তার স্ত্রী রয়েছে, তারা সকাল থেকেই ফেনী জেনারেল হাসপাতালের মর্গের সামনে যে কান্না করছিলেন। আমরা তাদের সঙ্গে কথা বলে যেমনটি জানতে পেরেছি, মূলত কক্সবাজারে ভবনের উদ্দেশ্যে ঈদ আনন্দ উপভোগ করার জন্যই তারা মূলত বন্ধুদের সঙ্গে নিয়ে, পরিবারের সদস্যদের নিয়ে রওনা হয়েছিলেন। সব কিছু মিলে বলা যায় আসলে যে চালকদের যে ঈদের ব্যস্ততম সময়ে চালক এবং সড়কের যে নিরাপত্তা নিয়েও সাধারণ জনগণ প্রশ্ন তুলছেন, নিরাপদ যাত্রা নিয়েও প্রশ্ন তুলছেন। এই ছিল ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত যে 3 জন নিহত হওয়ার ঘটনার সর্বশেষ তথ্য।